বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ছবি গণনা করি ও খালি ঘরের সংখ্যা লিখি, একটি করে দেখানো হলো। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? ছবি গণনা করি, অর্থাৎ এই নিচে দেখো আমরা কিন্তু অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ছবিগুলো আমাদের গণনা করতে বলা হয়েছে। এবং যে খালি ঘরগুলো রয়েছে, দেখো প্রত্যেকটি ঘরের ভিতরে আমরা কিন্তু একটি ছোট খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই খালি ঘরগুলোতে আমাদের সংখ্যা লিখতে বলা হয়েছে, মানে কয়টি ছবি রয়েছে সেই সংখ্যাটি কিন্তু আমরা এই খালি ঘরগুলোতে লিখে দেব। ঠিক আছে, একটি করে দেখানো হলো, আমাদেরকে কিন্তু একটি করে দেখানো হয়েছে। দেখো যদি আমরা এই নিচে লক্ষ্য করি, এখানে প্রথমে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কিসের ছবি? হ্যাঁ, এটি কিন্তু হাতির ছবি, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি হাতি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি হাতি রয়েছে একটি। যেহেতু একটি, যার কারণে এই ঘরে আমরা লিখলাম এক। দেখো এখানে কিন্তু আমাদের এক লিখে আগেই কিন্তু দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা বাকিগুলোকে সমাধান করব। দেখো এরপরে যদি আমরা এই পাশের চিত্রে লক্ষ্য করি, এখানে আমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিসের চিত্র? হ্যাঁ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাগল, তাই না? অর্থাৎ ছাগলের ছবি দেখতে পাচ্ছি আমরা কিছু। তাহলে এখানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা একটু গণনা করে বলো তো দেখি যে এখানে মোট কয়টি ছাগল রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু মোট ছাগল রয়েছে তিনটি। দেখো, একটি, দুইটি, তিনটি। যেহেতু তিনটি ছাগল রয়েছে, যার কারণে আমরা এই ঘরে কিন্তু লিখে দেব তিন। তিন কিভাবে লিখতে হয়? এই যে এইভাবে করে কিন্তু আমরা লিখে দেব তিন, তাই না? দেখো এই যে এইভাবে লিখে দিলাম আমরা তিন। আচ্ছা, তাহলে এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা এই পাশের চিত্রে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিছু গরুর ছবি দেওয়া রয়েছে, তাই না? তাহলে এবারে যদি আমরা এই গরুগুলোকে গণনা করি, দেখো কয়টি গরু রয়েছে? একটি গরু, দুইটি গরু। যেহেতু দুইটি গরু, যার কারণে আমরা এই খালি ঘরে লিখবো কত? হ্যাঁ, আমরা কিন্তু দুই লিখে দিব, তাই না? আমরা এখানে লিখে দিব দুই। আচ্ছা, দেখো আমরা এখানে লিখে দিলাম দুই। আচ্ছা, তাহলে এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা শুরুতে এইখানে কিসের ছবি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সূর্যমুখী ফুল রয়েছে। আচ্ছা, এবারে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা একটু গণনা করে বলো তো দেখি এখানে মোট কয়টি সূর্যমুখী ফুল রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু মোট ফুল রয়েছে তিনটি। দেখো, একটি, দুইটি, তিনটি। যেহেতু তিনটি ফুল, তার মানে আমরা এই জায়গাতে কত লিখব? আমরা কিন্তু এখানে লিখে দেব তিন। দেখো এইভাবে করে আমরা লিখে দেব তিন। আচ্ছা, আমাদের তিন লেখা হয়ে গেল। এবারে যদি আমরা এই চিত্রে লক্ষ্য করি, দেখো এইখানেও কিন্তু আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এই ফুলগুলো, হ্যাঁ, যদি আমি তোমাদেরকে গণনা করতে বলি, তোমরা কি গণনা করে বলতে পারবে যে এখানে কয়টি ফুল রয়েছে? আচ্ছা, তাহলে তোমরা বলো তো দেখি কয়টি ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে কিন্তু মোট ফুল রয়েছে পাঁচটি। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। যেহেতু পাঁচটি ফুল, তার মানে আমরা এই ঘরে কত লিখব? আমরা কিন্তু এখানে লিখে দেব পাঁচ। কিভাবে করে পাঁচ লিখতে হয়? আমরা জানি এইভাবে করে লিখতে হয় পাঁচ। আচ্ছা, তাহলে আমরা লিখে দিলাম পাঁচ। এরপরে এই জায়গাতে কিন্তু দেখো আমরা জবা ফুলের চিত্র দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে মোট কয়টি জবা ফুল রয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র জবা ফুল রয়েছে। তাহলে আমরা এই খালি ঘরে কত লিখব? হ্যাঁ, আমরা কিন্তু লিখে দেব শুধুমাত্র এক। যেহেতু একটি ফুল রয়েছে, এই জন্য আমরা এই জায়গাতে লিখে দেব এক। আচ্ছা, তাহলে এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কি রয়েছে? অনেকগুলো কিন্তু ডাব রয়েছে, তাই না? আচ্ছা, এবার এই ডাবগুলোকে যদি আমরা একটু গণনা করি, দেখো একটি ডাব, দুইটি ডাব, তিনটি ডাব, চারটি ডাব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোট ডাব রয়েছে চারটি। তাহলে এখানে কত লিখবো? আমরা কিন্তু লিখে দেবো চার। চার কিভাবে লিখতে হয়? এই যে দেখো এইভাবে করে কিন্তু লিখতে হয় চার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম চার। এরপরে এই জায়গাতে আমরা কিন্তু দেখো কিছু টমেটো দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা একটু গণনা করে বলো তো দেখি এখানে কয়টি টমেটো রয়েছে? হ্যাঁ, এখানে মোট টমেটো রয়েছে দুইটি, তাই না? একটি, দুইটি। আমরা যার কারণে এখানে কি লিখবো? আমরা কিন্তু এখানে লিখে দেব দুই। আচ্ছা, দেখো আমরা এখানে লিখে দিলাম দুই। আচ্ছা, এরপরে দেখো এই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো লাল রঙের আরও কিছু ফল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এগুলো হচ্ছে কি ফল? এগুলো হচ্ছে বেদানা। তাহলে আমি এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা গণনা করে বলো তো দেখি এখানে মোট কয়টি বেদানা রয়েছে? হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিতে পেরেছো। আমরা জানি এখানে বেদানা রয়েছে মোট
5টি। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে আমরা কি করব, এই খালি ঘরে লিখে দেব 5। আমরা এই জায়গাতে লিখে দিলাম 5। আচ্ছা, আমরা লিখে দিলাম 5। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু দেখো অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এগুলোকে একটু গণনা করি, কয়টি হাঁস রয়েছে। 1টি 2টি 3টি 4টি 5টি, মোট কিন্তু 5টি হাঁস এখানে রয়েছে। তাহলে এই জায়গাতে আমরা কত লিখে দেব, 5 লিখে দেবো। আমরা লিখবো হচ্ছে 5। দেখো আমরা এখানে লিখে দিলাম 5। এরপরে এই জায়গাতে দেখো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, তাই না? তাহলে এখানে মোট কয়টি দোয়েল পাখি রয়েছে, এখানে কিন্তু মোট একটি মাত্র দোয়েল পাখি রয়েছে। তাহলে আমরা কি করব, এর নিচে এই খালি ঘরে লিখে দেবো হচ্ছে 1, তাই না? আমরা লিখে দিলাম 1। আচ্ছা, তারপরে দেখো এই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এগুলোকে একটু গণনা করি। 1টি 2টি 3টি 4টি। তাহলে আমরা মোট কয়টি কবুতর দেখতে পাচ্ছি, 4টি। যার কারণে এই জায়গাতে আমরা লিখে দেব 4। দেখো এইভাবে করে লিখে দিতে হয় 4, তাই না? আচ্ছা, তারপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু কিছু কি দেখতে পাচ্ছি, মগ রয়েছে, তাই না? আচ্ছা, পানির যে মগ, তাই না, সেই মগ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কয়টি মগ রয়েছে, 1টি মগ 2টি মগ। যেহেতু 2টি মগ রয়েছে, যার কারণে আমরা এই ঘরে কিন্তু লিখে দেব 2। দেখো 2 কীভাবে লিখতে হয়, আমরা জানি এইভাবে লিখতে হয় 2। এরপরে আমরা এই ঘরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কি কিসের ছবি রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু হাত পাখা রয়েছে, তাই না? আচ্ছা, তাল পাতার তৈরি হাত পাখা। তাহলে এবারে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা গণনা করে বলো তো দেখি এখানে কয়টি হাত পাখা রয়েছে। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। এখানে মোট হাত পাখা রয়েছে 4টি। দেখো 1টি 2টি 3টি 4টি। যেহেতু 4টি হাত পাখা রয়েছে, যার কারণে আমরা এই খালি ঘরে কত লিখবো, আমরা কিন্তু লিখে দেবো 4। 4 কীভাবে লিখে, এই যে দেখো আমরা লিখে দিলাম 4। আচ্ছা, তারপরে এখানে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিছু তাল রয়েছে, তাই না? তাহলে এবারে চলো আমরা গণনা করি যে এখানে মোট কয়টি তাল রয়েছে। দেখো 1টি তাল 2টি তাল 3টি তাল। যেহেতু তাল রয়েছে এখানে মোট 3টি, তার মানে আমরা এই খালি ঘরে কত লিখবো, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু এখানে লিখে দেবো 3। আচ্ছা, 3 কীভাবে লিখতে হয়, এই দেখো এইভাবে করে লিখে দিলাম 3, তাই না? তাহলে দেখো এখানে প্রত্যেকটি ঘর কিন্তু আমাদের সঠিক সংখ্যা দিয়ে পূরণ করা হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটি ছবি আমরা গণনা করেছি এবং যেখানে যে কয়টি ছবি রয়েছে সেই কয়টি সংখ্যা কিন্তু আমরা খালি ঘরে লিখেছি, তাই না? তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।